আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা ঢাকা যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে, আমার হুফাইহুড়ি বাসায় আর আমার চাচা শ্বশুরের বাসায়। দুইখানেই আমরা মিলেঝিলেই থাকবো। আমার হাজব্যান্ড যখন বাইরে থেকে আসে তখন অনেক চিন্তা ভাবনা ছিল যে আমরা কক্সবাজারে যাব, এখানে সেখানে অনেকখানি ঘোরাফেরা করব, বাট কোথাও যাওয়া হয়নি, শুধু ঢাকায় গিয়েছি। আসলে ঢাকা আরও আগেই যেতাম, ঢাকা আন্দোলন ছিল তাই আমরা বের হতে পারিনি আর কোথাও ঘুরতেও যেতে পারিনি। যাক, তাতে আলহামদুলিল্লাহ, তাতে কোনো কষ্ট দুঃখ নেই। আমাদের দেশ যে স্বাধীন হয়েছে এটাই অনেক। এই তো এটা আমার মামা সেনজি, আর ওরা আমাদের গ্রামের বাজার থেকে, শ্যামগ্রাম বাজার থেকে মিষ্টি নিচ্ছিল। আসলে শ্যামগ্রাম মিষ্টি অনেক ভালো, রসমলাই অনেক ভালো, ওরা সবাই পছন্দ করে, তাই এখান থেকে নিয়ে নিয়েছে। আর ফেরি এসে দেখি ফেরি অফ, কী করব বুঝতে পারছি না, আর তাই নৌকা দিয়ে যেতে হচ্ছে। আসলে নৌকা দিয়ে যাব তাও অনেক ভয় লাগছিল, আর এত ঢেউ ছিল নদীতে উতাল পাতাল করছিল, আর কি যে অবস্থা, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ আল্লাহ করে পার হয়েছি। আর এই তো আমার মেয়েকে এখানে নামিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ডের ট্রলি ব্যাগ নিয়ে টেনে চলে যাচ্ছে, আর আমি এখানে সিএনজিতে বসে রয়েছে। আমি বলছি যে আমরা খাবো, তাই আমার মেয়েকে নিয়ে গিয়েছে আমরা কেনার জন্য, আর আমার মেয়েও খাচ্ছে। আসলে আমার মেয়ে কিন্তু টক আর ঝাল অনেক পছন্দ করে, আর এই ভিউটা দেখে আমার মেয়ে অনেক আনন্দ করছিল, অনেক ভাল লাগছিল ওর। আর ঢাকায় এসে দেখি ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করছিল, আসলে এটা দেখে অনেক ভালো লাগছিল। আর এই দিক দিয়ে আমাদের সিনজিটা আটকিয়ে রেখেছে 5 মিনিটের জন্য, আসলে ওর নাকি লাইসেন্স নেই এদিক দিয়ে যাওয়ার জন্য, তাই। আর আমার হাজব্যান্ড বলছিল যে ভাইয়া থাক, ও ছোটো মানুষ, বুঝতে পারিনি, এবারের জন্য ওকে মাফ করে দাও। তো যাই হোক, আবার আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এই পর্যন্তই ব্লগটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব